একটা আল্লাহর বান্দা যখন তার সিনাটাকে প্রস্তুত করে, তার সিনাটাকে যখন প্রস্তুত করে, মাওলা তোমারে দেওয়ার মতো সামর্থ্য আমার কিছুই নাই, মাওলা সবাই আমারে দুঃখ দিছে, মাওলা গো আমি সবার কাছ থেকে হাইরা গিয়া সবার কাছ থেকে ফিরে আইসা পরে বুঝছি তুমি ছাড়া আর কোনো উপায় মাওলা, সবাই আমার এই হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে, আমি আল্লাহ তোমাকে আমার এই হৃদয়টা দিয়ে দিলাম, গোটা পৃথিবী উল্টে যাবে, আমি আমার হৃদয়ে তুমি ছাড়া আর কাউরে জায়গা দেব না, তুমি কষ্ট পাবা এমন কোনো কাজ করব না। মাওলা সবাই আমারে কষ্ট দিছে, আমি জানি কষ্টের কি ব্যথা, তুমি মাওলারে এত কষ্ট দিছি আর কষ্ট দেব না, মাওলা গো ক্ষমা চাই, ভুল হয়েছে, আমারে মাফ কইরা দাও। যখন বান্দা এইভাবে আল্লাহর জন্য প্রস্তুত হয়ে যায়, বান্দার এই চোখের পানিটা ফোঁটা বের হয়ে এখান থেকে বেয়ে বেয়ে টপ টপ করে বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ ফেরেশতাকে বলে দেয়, এই মুহূর্তে যাও আমার এই বান্দার আমল নামার খাতার মধ্যে যত পাপ রাশি আছে সব মুছে দাও, আমি আমার বান্দাকে এই মুহূর্তে আমার বন্ধু হিসাবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বান্দা হতে চাই কি চাই না? চাইলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? You have to revert from every kind of pessimistic activities. যত ধরনের নেগেটিভিটি আছে, যত ধরনের খারাপ কিছু আছে, এগুলা থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই সব কিছু থেকে ফিরে আসার পর আবার আল্লাহর সাথে নিজের সিনার সম্পর্ক করার দরকার আছে না নাই? যেই কাজে আল্লাহ কষ্ট পাবে ওই কাজ যদি কোনো বান্দা কোনো অবস্থায় না করে, বান্দা যদি নিজেকে ওই কাজ থেকে সেভ করে রাখতে পারে, আল্লাহ তাআলা এই বান্দাগুলারে বান্দা রাখে না রে বাবা, এই প্রত্যেকটা বান্দাকে তিনি তিনার আবিদ ইবাদতকারী প্রকৃত বন্ধু বানিয়ে দেয়। সবাই পড়েন সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মধ্যে বিশ্বাস করেন আর না করেন, যারা অভিজ্ঞ আছেন এখানে অধিকাংশ মুরব্বী আলহামদুলিল্লাহ, যুবক ভাই সহ সবাইকে বলি, ডানে বামে মুরব্বিয়ানে আযম আছেন, আল্লাহ ছাড়া কেউ আপন না। আপনি সত্য আপনকে আনেন, বিশ্বাস করেন আজকে যারা আপনি আপন ভাবেন, কসম আল্লাহ এই আপন লোকটা একটা দিন আপনার কলিজাটা ফোঁটা করে দিয়ে দেবে, ঠিক কিনা? আপনি যাকে এখন কলিজার টুকরা মনে করেন, একটা দিন এই লোকটাই আপনার কলিজা ছিঁড়ে ফেলে। আপনি যাকে আজকে আপনার জীবন মনে করেন, আপনি বুঝতেও পারবেন না কখন যে এই মানুষটা আপনার নিজের জীবনটাই নষ্ট করে দিছে। প্যারে হাজিরিন, আল্লাহ ছাড়া কেউ আপন না। আপনি শত শত মাইল পাড়ি দিয়ে কারো কাছে ছুটে চলে যান,